হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার লাকি পেট চ্যানেল। আমি সুস্মিতা আবার একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজকে আমরা এসেছি এক দাদার বাড়িতে। দাদার কাছে কিন্তু প্রচুর ব্রিড আছে। তো আমরা এই ভিডিওটার মধ্যে হয়তো আমরা সব ব্রিড দেখাতে পারবো না, প্রচন্ড গরমও পড়ে গেছে। কিছু কিছু ব্রিড আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, আর নেক্সট ভিডিওতে আরো ব্রিড দেখাবো। তো আপাতত দাদার বাড়িতে এসেছি, দাদার সাথে একটু কথা বলে নেবো, দাদার নাম জেনে নেবো, দাদার বাড়ির কি অ্যাড্রেস আছে সেটা জেনে নিচ্ছি। পাশেই দাঁড়িয়ে আছেন, জেনে নিচ্ছি। নমস্কার, আমার নাম আশিস নন্দী। আমার বাড়ি লিলুয়া চকপাড়া। আর আমার ঘরে অনেক রকম ব্রিড আছে, যেমন ল্যাব্রাডর আছে, স্মলার আছে, যেটা কালচার পম বলা হয়, পমেরিয়ান পকেট কুত্তা যেটা বলা হয় সেটা আছে, ব্রিগেল আছে, ভ্যারাইটিস কুকুর আছে। আমি নিশ্চয়ই আস্তে আস্তে দেখাবার চেষ্টা করবো। দাদা, এদেরকে আপনি কতদিন ধরে নিয়ে আছেন? আমি অনেক বছর ধরে এদের সঙ্গে আছি, প্রায় না হলো 28-30 বছর ধরে আছি। 28-30 বছর মানে অনেক বছরের, 2 বছরের এক্সপেরিয়েন্স দাদা। আচ্ছা, প্রথম কি ব্রিড দিয়ে আপনি স্টার্ট আমি করেছেন? ফার্স্ট ল্যাব্রাডর দিয়ে শুরু করেছিলাম। ফার্স্ট আমার ল্যাব্রাডর কুকুর দিয়ে শুরু। আচ্ছা, সে কি এখনো আছে আপনার কাছে? না না, সে অনেকদিন হয়েছে আমাদের থেকে ছেড়ে চলে গেছে, গত হয়েছে অনেকদিন হয়েছে। আর তারপরে আস্তে আস্তে তাদের বাচ্চা দু একটা রেখেছিলাম। তারপর বাইরে থেকে দেখুন, প্রথম যখন কেউ কোনো জিনিস কেনে, আমরা আপনাদের কাছে ভিডিও করে এই কারণেই করানো হয়, করাবার চেষ্টা করি বা আপনাদের জানাবার, মানে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবার চেষ্টা করি যে ব্রিডটা অবশ্যই ভালো কিনতে হবে। আমি আমার নিজের এক্সপিরিয়েন্সে বলছি। আপনি যে আমার প্রথম কুকুরের কথা বললেন, প্রথম কুকুরটা আমি সত্যি কথা বলতে কি আমি ক্রস কুকুর কিনে ফেলেছিলাম, ল্যাব্রাডর এবং ডোবারম্যানের ক্রস। আজ থেকে 27-28 বছর আগে আমি 4600 টাকা দিয়ে ল্যাব্রাডর কিনেছি। যখন জানতে পারি যে ল্যাব্রাডর, তখন ল্যাব্রাডর 2200-2300 টাকায় বিক্রি হয়, কিন্তু আমি 4600 টাকা দিয়ে ল্যাব্রাডর কিনেছিলাম ভালোর জন্য। বাট আমি পরে বেরিয়ে গেছিলাম ডোবারম্যান এবং ল্যাবের ক্রস। আমি সেটাকে রেখেছিলাম, ব্রিডিংও করেছিলাম, বাচ্চাও ভালো হয়েছিল, বাট আমার মনোপ্রীত হয়নি, মানে মনের মতন ব্রিড আমি পাইনি। তারপর আস্তে আস্তে জানতে শিখেছি, এবং আস্তে আস্তে ল্যাব্রাডর আপনাদের এখন দেখাবো। আশা করি ভালো লাগবে আপনাদের ল্যাব্রাডর পরে যে দেখাবো। তারপর আমি স্মলার করি। স্মলারেও আমার ছিল, স্মলার মিন হচ্ছে কালচার ফর্ম, যেটাকে বলা হয় যে পকেট কুকুর, অনেকে অনেক রকম ভাবে বলে, অ্যাকচুয়ালি এর নাম হচ্ছে কালচার ফর্ম। আমি সেই ব্রিডটাও করেছি। প্রথমে দুটো করেছি, তারপরে আস্তে আস্তে বাড়িয়েছি, তাদের বাচ্চা রেখে আমি বাড়িয়েছি। আচ্ছা, এই মুহূর্তে আপনার কাছে কালচার ফর্ম কটা আছে? বড় কুকুর আমার কাছে অনেক আছে। আপাতত আমি আপনাদের 7-8টা দেখাতে পারবো। সব কুকুর, সবচেয়ে বড় কথা কি, লোমের কুকুরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মেইনটেনেন্স। লোম মেইনটেনেন্স করা খুব চাপ। আমরা ফ্যামিলিতে, আমি, আমার বউ, আমার ছেলে, আমরা এই 3 জন মিলেই করার চেষ্টা করি। মেইনটেনেন্স করা খুব চাপ, যার ফলে খুব বেশি এখন দেখাতে পারবো না। 7-8টা মোটামুটি আমি রেডি করে আপনাদের দেখানোর জন্য রেডি করা আছে, দেখাবো। আবার পরের নেক্সট ভিডিওতে দেখাবো। কালচারের স্মলারের বাচ্চাও হয়েছে, মাকে দেখাবো, বাবাকে দেখাবো। স্মলারের বাচ্চাও আছে, যথেষ্ট ভালো ভালো বাচ্চা। যেই কোয়ালিটির কথা আপনাদের বারবার বলছিলাম আমি, যেটা আপনারা অনেকেই ঠকে যান। স্মলারের ব্যাপারটা হচ্ছে কি, কালচার বাচ্চা ম্যাক্সিমাম একটা জিনিস মাথায় রাখতে হবে, ভালো ব্রিডারের থেকে বাচ্চা কিনুন, দাম 2 পয়সা বেশি নেবে, দুঃখ নেই, কিন্তু আপনারা ঠকবেন না। স্মলারের সিস্টেম হচ্ছে 4 কিলো ভেতরে ওয়েট হবে, 3.5 কিলো, 3 কিলো, 4 কিলো। এখন যত স্মলার হচ্ছে সব দেখছি কিনে নিচ্ছে তারা দামে, আমাদের কাছে হয়তো দামটা অনেক বেশি, তারা হাফ দামে কিনছে, কিন্তু পরে গিয়ে ওটা স্পেনিয়াল, মানে যেটাকে স্পিটস বা সেরকম টাইপের হয়ে যাচ্ছে, গোল্ডেন স্পিটস হয়ে যাচ্ছে। ছোটবেলায় আপনারা বুঝতে পারবেন না, কোনো মতেই বোঝাতে পারবো না। ছোটবেলায় বোঝানোর জন্য আপনাকে স্মলার ব্রিডিং করতে হবে, অনেক জায়গায় দেখতে হবে, তারপর আপনি পাবেন। আর আপনাদের একটা কথা বলতে পারি, স্মলার যখন কারোর থেকে ব্রিডার নেবেন, তার গাড়িতে যখন যাবেন, তার মাটাকে, আমি আমার এখানের বাচ্চা এবং মা সবাইকেই হাতে তুলে রাখো, মা বাবাকে হাতে তুলে দেখবেন, হাতে তুলে 15-20 মিনিট হাতে নিয়ে ঘুরবেন। আপনার মনে হবে না যে আমি একটা কুকুর নিয়ে, বা কষ্ট বলে আপনার কোনো জিনিসটা হবে না। এটা হচ্ছে স্মলারের প্রথম কথা, আমি যেটা বুঝি। এরপর কান, লেজ, লোম অনেক কিছু আছে, বাট সর্বপ্রথম যেটা হচ্ছে সাইজ। আপনারা দেখবেন, আপনারা যারা কম পয়সা স্মলার কিনেছেন, তারা ম্যাক্সিমাম দেখবেন খেয়াল করে, স্মলারটার ওয়েট 7 কিলো, 6.5 কিলো, 7 কিলো, 8 কিলো। এটা কিন্তু একটা কালচারের ওয়েট নয়। কালচার ওয়েট হাফ, কালচারের ওয়েট হবে 4 কিলোর ভেতরে। 4 কিলোর ভেতরে কালচারের ওয়েট হবে, তবে সেটা কালচার বলে গণ্য হবে। এই 4 কিলোর ভেতরে, এবং এবার আস্তে আস্তে আরো কমবে, 3 কিলো 200, 3.5 কিলো, তবে তার কোয়ালিটি গ্রো করবে, ভালো হবে। একটা মানে লাল মানে যে একটা স্পিড, সেটাকে আমরা কালচার বলে বেঁচে দিচ্ছে ম্যাক্সিমাম লোক, এটা ঠিক নয়। এটা
হয়তো ব্যবসার খাতিরে করছে, বাট যারা কিনছেন তারা কিন্তু খুব এটা দেখে শুনে কিনুন। তারা শুধুমাত্র দামটা দেখছেন। একটা কুকুর সারা জীবন পুষবেন, ঠিক আছে, তার জন্য একটা প্রথম ধাপতে হয়তো 5 থেকে 6,000 টাকা বেশি আপনাকে দিতে হবে, কিন্তু বরাবর সারা জীবন খরচা করবেন কিন্তু এক। ভ্যাকসিন করাবেন যে টাকা দিয়ে, একটা ভালো কোয়ালিটির কুকুরের ভ্যাকসিন করলে যে টাকা লাগবে, একটা মিডিয়াম কোয়ালিটির কুকুরকে ভ্যাকসিন করালে সেই টাকা লাগবে, একদম বিলো কোয়ালিটির কুকুরকে ভ্যাকসিন করালে সে টাকা লাগবে। তাহলে আপনি কেন পয়সা দিয়ে কিনবেন? স্ট্রিট ডগ পুষুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন ভালো জিনিস একটা পুষতে চাইছেন, তাহলে আমার মতে মনে হয় যে একটু, আজকে একটা স্মলার কিনতে যাবেন 8,000 টাকা দাম, আমাদের কাছে স্মলার কিনতে আসলে 20,000 টাকা দাম। শুনতে খারাপ, আরে এত ডিফারেন্স, আর প্রচুর লাভ করছে না আমরা বুঝলা। আমরা একটা স্মলারে 2 থেকে 3টে বাচ্চা হবে, এটা মাথায় রাখুন। একটা স্মলার কুকুরের বা কালচার কুকুরের বা পমেরিয়ান টাইপের যে কুকুর হবে, হ্যাঁ, সে কুকুরের কিন্তু বাচ্চা সবসময়ের জন্য 2 থেকে 3টে হবে, কখনোই 6টা 7টা বাচ্চা হবে না। তাহলে একটা কুকুরের যদি 2টো বাচ্চা হয় কি 3টে বাচ্চা হয়, একটা ডগনার পিক আপ করে নিয়ে গেলে থাকবে 2টো বাচ্চা, তাহলে সে 8,000 টাকায় আপনাকে ওই ভালো বাচ্চাটা দেবে কোথা দিয়ে? এটা আপনাদের বুঝতে হবে। বারবার বলছি, এটা বোঝার চেষ্টা করুন। কোয়ালিটির একটা দাম হয়, সেই দামটা তাকে দিন, তবে সে আপনাকে ভালো জিনিসটা দেবে। হ্যাঁ, এবার আপনাকে চুজ করতে হবে আমি কার থেকে নেব। কেউ যদি মনে করে যে একটা স্মলার একজনের হাতে তুলে দেবো 8,000 10,000 টাকায়, সম্ভব নয়, পারবে না। তারা পিওর ব্রিডটা পাবে না দিদি, কোনো প্রাইসের মধ্যে। এই যে আপনি বলছেন যে ভালো ব্রিডটা অবশ্যই না, কেউ পাবেই না। এই জিনিসটা একবার কিনলেন 12 বছর 14 বছর আপনার কাছে থাকবে, তারপরে আপনি যখন বুঝবেন তখন হয়ে যাবে ভুল। তা সেই ভুলটা যেন আপনারা না করেন, তার জন্যই আমরা বলছি যে একটু ব্রিডার দেখে কিনুন, কোয়ালিটি মেনটেন করছে যারা, তাদের কাছ থেকে কিনুন। আপনি আমার বাড়ির কুকুর দেখুন, যদি আপনার মনে হয় যে না বাজে কোয়ালিটি, তাহলে আপনারা আমায় ফোন করে বলবেন যে না এটা কালচার নয়, এটা আপনি ভুল বলছেন। আপনি দেখুন, আপনাকে দেখাবো। আমি আপনাকে বলছি আমার থেকে কুকুর কিনতে হবে না, খালি ভিডিওটা দেখে আপনি খালি বলবেন না এগুলো কালচার নয়, এবং বুঝিয়ে দেবেন আমাকে যে না এটা কালচার নয়। আপনার কাছে আমি মাথা নত করে স্বীকার করে নেবো যেটা কালচার নয়, যদি আপনি বোঝাতে পারেন। আশা করি দাদার কথা আপনাদের মনে লেগেছে। আপনারা নিশ্চয়ই একটা ভালো ব্রিড কিনতে চাইছেন, এখন অবশ্যই আসুন। এখানে কিন্তু মা বাবা দেখে বাচ্চা নিয়ে যান। আর দাদা যেগুলো বললো একটু কথাটা মনে রাখবেন, সেই কথা মনে রেখে কিন্তু ভালো ব্রিডটা কেনার চেষ্টা করবেন। দাদার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন মেল ফিমেল দুটোই আছে, এদের বাচ্চা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। তো আপনারা জানতেই পারলেন যে বাবা মা দেখে কিন্তু এখান থেকে বাচ্চা অবশ্যই নিয়ে যাবেন। আচ্ছা দাদা, এদের কটা বাচ্চা আছে এখন? আপাতত 2 লিটারের আমার 4টে বাচ্চা আছে। 4টে বাচ্চা, 2 লিটার। এই যে এই দুটোই কিন্তু ফিমেল, এটা দুটো মেল ফিমেল না, দুজনেই ফিমেল। দুটো মেলটা দেখাচ্ছি, যে মেলটা মানে যার বাচ্চা আমি সেই মেলটাকে তুলে দেখাচ্ছি। আপনি যতক্ষণ খুশি হাতে করে নিয়ে আরামসে ঘুরতে পারবেন, কোনো মানে যে বলছে প্রচন্ড হালকা, এটাই হচ্ছে দেখতে মনে হবে অনেক ভারী, কিন্তু এগুলো প্রচুর হালকা। যে মেইনটেনেন্স খরচটা কত হয় মান্থলি? দেখুন, মেইনটেনেন্স খরচা একটা কুকুর সে শখে পুষবে, আমার মনে হয় তার কাছে মেইনটেনেন্স খরচাটা কোনো ম্যাটার করে না। বাট আমার মনে হয় কালচার এই কুকুরের খাওয়া খরচা বলে কিছু নেই। যখন ম্যাচিউর হবে, অ্যাডাল্ট হয়ে যাবে, 30 গ্রাম ছানা একবার আর 50 থেকে 60 গ্রাম চিকেন একবার, এই দুটো জিনিস যদি দিতে পারেন আর কিছু দিতে হবে না, এতেই মানে। এর মেন হচ্ছে সময় দিতে হয়। সময় মানে হচ্ছে কি, লোমটাকে ঠিকঠাক রাখার জন্য একটা দেখবেন পুরুষ মানুষের যারা বড় বড় চুল রাখে, তাদের মেনটেনেন্সটা কি অনেক খরচা, সেটা নয়, সময়টা দিতে হবে। যার হাতে সময় আছে সে কালচার কোনো খরচা, মানে সব কুকুরের চেয়ে খরচা কম হবে কালচারে। সময়টা মেন, বেসিক্যালি সময়টা হচ্ছে মেন। আপনাকে ব্রাশ করতে হবে দিনে 2 থেকে 3 বার, 2 থেকে 3 বার, তবে এটা পাবেন। আচ্ছা, এই এত যে গরম পড়ছে, এদেরকে কি এসিতে রাখা না এমনি নরমাল পাখা চালিয়ে রাখতে? ব্যাপারটা হচ্ছে কি, যে একটা জিনিস মাথায় রাখতে হবে, ছোট থেকে আপনি যেরকম অভ্যাস করবেন সেরকম অভ্যাস হবে। এখন যদি আপনি, আমার যা কুকুর আছে সব পাখার হাওয়াতেই থাকে, ঠিক আছে, কোনো এসিতে চলে না, কারণ আমার এসি অ্যাফোর্ড করার ক্ষমতা নেই, এদের পেছনে ক্ষমতা নেই, যেটা নেই এসির প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, যাদের ঘর থেকে আপনি নিয়ে আসছেন তাদের ঘরে যদি এসিতে বাচ্চা মানুষ হয়, তাহলে কিন্তু আপনাকে এসি রাখতে হবে, নাহলে এদের সবচেয়ে বড় কথা কি, চোখে একটু মেনটেনেন্স করতে হবে। মেনটেনেন্স মানে কি, দেখা, খাওয়া অনেক খরচা নয়,
এদের জানটা কাঠবিড়ালির মতন ছোট জান, মেনটেনেন্স করতে হয়। এই আমি এই মুহূর্তে যে একটা কুকুরকে নিচে পাঠিয়ে দিলাম, আপনারা হয়তো এখানে বুঝতে পারলেন না, কুকুরটা এই এত লোক দেখেও একটু এক্সাইটেড হয়ে গেছে, যার ফলে কি একটু ও আমার নিজের জায়গায় ফিরে গেলে আবার আধ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যাবে। এইগুলো এই কুকুরের একটা বড় ব্যাপার, যে যেই ওয়েদারে থাকবে, সেই যেরকম মেনটেনেন্সে থাকবে, সেই মেনটেনেন্সটা ওদেরকে দিতে হবে। এখন আগেই যে দুটো ফিমেল দেখতে পেয়েছেন, তার দাদার হাতে এই মুহূর্তে মেলটা আছে, মানে বাবা আছে। মা বাবা দুজনকে দেখে এখান থেকে এর বাচ্চা নিয়ে যেতে পারবে। চলুন এর বাচ্চাগুলোকে আমরা দেখে নিচ্ছি। এই মেল ফিমেল দুটোকে আমি দেখিয়ে দিচ্ছি, মানে এদের বাবা মা দুজনকেই দেখিয়েছি। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন তাদের পাপ্পি গুলো কি কিউট আর এতটাই হালকা। দাদা সত্যি বলেছেন যে অরিজিনাল যে কালচার ফর্ম হয় তাদের ওয়েটটা 3 থেকে 4 কেজির মধ্যে বা 3 কেজির মধ্যে বলতে পারেন। আর ফিমেলটা যেটা দেখেছি মোটামুটি 2 কিলো 200 যেটা বললেন না, একদম হালকা। আমার হাতে যে এরা আছে মনেই হচ্ছে না, আমি খুব সাবধানে ধরে রেখেছি। এই বাচ্চার বয়স 3 মাস। 3 মাস বয়স। দেখতেই এই বাচ্চাগুলো এতটা ছোট। এই বাচ্চাগুলো কিন্তু 1 মাস 10 দিন 1 মাস 15 দিনের নয়, এই বাচ্চাগুলো 3 মাসের কাছাকাছি, 2-3 দিন কম, 3 মাস বয়স। আচ্ছা, তো এদের একটা কি ভ্যাকসিন কমপ্লিট করা আছে না দুটো ভ্যাকসিনই কমপ্লিট হয়ে গেছে? একটা ভ্যাকসিন হয়েছে, পাপি টাপি হয়েছে এখনো পর্যন্ত, বাদ বাকি ডিএইচপিপিএল হয়নি। আচ্ছা, এবার ডিএইচপিপিএল 3 মাসের পর হবে। আচ্ছা দাদা, আমার হাতে যে দুটো আছে মেল ফিমেল দুটো আছে না দুটোই ফিমেল? একটা মেল একটা ফিমেল, এটা মেল আছে এটা ফিমেল আছে। এই যে এটা মেল দেখতে পাচ্ছেন, এটা ফিমেল আছে। আর এদের বডি ওয়েট এই মুহূর্তে কত আছে? এই মুহূর্তে এদের বডি ওয়েট যে আছে খুব বেশি হলে 300 থেকে 350 গ্রাম হবে বর্তমানে, ঠিক আছে। আর এরা খাওয়ার ডায়েট বলতে বর্তমানে একবার মানে স্টার্টার খাচ্ছে। আমি বেসিক্যালি ভ্যারাইটিক স্টার্টার আছে রয়্যাল ক্যানিন, আমি কিন্তু অত দামি স্টার্টারে যাই না। আমি ডুলসের ক্যানাইন ক্লাব বলে একটা খাবার আছে, আমার জন্য খুব বেটার খাবার। কারণটা হচ্ছে আমরা ব্রিডার, সস্তায় পারফেক্ট ভালো খাবার আমার এটা মনে হয়। আমি ক্যানাইন ক্লাব খাওয়াই, ঠিক আছে। একবার ক্যানাইন ক্লাব খায় আর 2বার চিকেন ভাত খায়, ঠিক আছে। চিকেন ভাত কিন্তু পেস্ট করে খায়, মিক্সিতে পেস্ট করে দেওয়া হয়। এটা আরো একটা ফিমেলের বাচ্চা দুটো আছে, এটা মেল ফিমেল দুটো? হ্যাঁ, একটা মেল একটা ফিমেল। একটা মেল একটা এটা ফিমেল আছে, এটা মেল আছে। এটা male, আগের এটা বাচ্চা female। হচ্ছে আগের বাচ্চা হচ্ছে এই বাচ্চাগুলোর বয়স 14-15 দিন বেশি, ঠিক আছে। 3 মাস 10 দিন 12 দিন এরকম বয়স হবে এই বাচ্চাগুলো। আচ্ছা, এদের খাওয়া দাওয়ার চারটা কি একই আছে? একই আছে। বডি ওয়েটটা কত আছে এদের এখন? 70-80 গ্রাম বেশি, 60 গ্রাম 70 গ্রাম বেশি, বেশি নয়, এই একদমই দেখুন, হালকা। আমি দাঁতও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন যে এই বাচ্চা 45 দিন আগে দাঁত আসে না, কিন্তু এই দেখুন দাঁতও দেখে নিন, দাঁতও দেখিয়ে দিচ্ছি, এই দেখুন, এই দেখুন। আমি বলতে চাইছি যে দুটো কালচারের এর মধ্যে ডিফারেন্সটা যেটা বারবার আমি বোঝাতে চাইছি, যে আপনারা ভুল করছেন কমে গিয়ে। একই খরচা হবে আপনাদের, বাট একবার একটু বেশি পয়সা দিয়ে নেওয়া আমার মনে হয় ভালো। আচ্ছা, আরেকটা কথা বলুন, যে ডায়েট চার্টটা আপনি বললেন যে ড্রাই ফ্রুটটা খাওয়াচ্ছেন ওদের, হয়তো অন্য আপনার কাছ থেকে নিয়ে গেল, সে হয়তো অন্য ড্রাই ফ্রুট খাওয়ানোর চেষ্টা করলো, এতে কি এদের শরীরটা খারাপ করতে পারে? কিছু প্রবলেম হবে না। আমাকে খালি বলতে হবে যে কোন ড্রাই ফ্রুট উনি খাওয়াতে ইচ্ছুক, আমি সেই মাপটা করব। ড্রাই ফ্রুট কোনো কোম্পানির ড্রাই ফ্রুট খারাপ নয়, আমি এটা বলছি। এমন কোনো কোম্পানি নেই দামি কম দামি এরকম কোনো ড্রাই ফ্রুট খারাপ নয়, সব ড্রাই ফ্রুটই ভালো। খাওয়ানোর মাপ, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, কোন ড্রাই ফ্রুটে কতটা প্রোটিন পার্সেন্ট আছে, কতটা ফ্যাট লেভেল আছে, এইটা যে ব্রিডার জানবে, সেই ব্রিডার আপনাকে বলে দিলে আপনি যে কোনো ড্রাই ফ্রুট খাওয়ান, কুকুরের কোনো সমস্যা হবে না। হঠাৎ করে চেঞ্জ করলে কোনো সমস্যা হবে না, কিন্তু পরিমাপটা বলতে হবে। আমি খাওয়াচ্ছি ধরুন 18% ক্যালোরি 17% ফ্যাট, আপনি একটা দিলেন 28% ক্যালোরি 12% ফ্যাট, ডিস্টার্ব হবে তো। এবার সেই হিসাবে আমার মাপটা আপনাকে বলে দেবো যে এই ড্রাই ফ্রুট খাবেন আপনি এই মাপের খাওয়ান, এটা হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এদের প্রাইসটা একটু বলুন। মেল ফিমেল দেখুন, এগুলো প্রাইসের তো কোনো, দেখুন এর মধ্যে তো এমআরপি বলে কিছু নেই, প্রাইস বলে কিছু নেই। তবে আমি আমার বাড়ির বাচ্চা 20,000 টাকা করে বেচে এসছি এবং বেচার চেষ্টা করি। 20,000 টাকা আমার দাম আছে। এবার দেখুন, কেউ এসে বললো 500 কম 1000 কম, ঠিক আছে, বাট ওই অনেকটা ডিফারেন্স হবে এই আশা করে যেন কেউ না ফোন করে। আমি একদম আমি একটু স্ট্রেট লোক, স্ট্রেট কথা বলি। শুনতে হয়তো অনেকের খারাপ লাগবে, বাট এটাই। কেউ দেখুন, সেই আপনি 12,000 টাকায় খুঁজছেন, আমাকে ফোন করে অনেকক্ষণ ধরে গল্প করলেন, ভেজালেন, তো আবার আমারও সময় নষ্ট, তারও সময় নষ্ট।
তার চেয়ে বরং আমার একটা কুকুরের ব্রাশ করলে সেই সময়টা ওখানে কাজে দেবে। আচ্ছা, আমার মেল সময়টা ফিমেল নষ্ট কি একই প্রাইস একই রাখছেন? প্রাইস, একই এতে price। কোনো মেল ফিমেলের প্রাইস আলাদা হবে না, একই প্রাইস। যারা ভালো কোয়ালিটির ব্রিড চাইছেন তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আর যারা 2 থেকে 10,000-এর মধ্যে এই ব্রিড চাইছেন তো অবশ্যই অন্য ভিডিও দেখতে পারেন। দাদার কাছে যেমন আমি বললাম অনেক রকমের ব্রিড আছে, তো ল্যাব্রাডর তো আছেই, মাটাকে কিছুক্ষণ পরে দেখাবো, তার আগে পাপিগুলো আমি দেখিয়ে দিচ্ছি। যথেষ্ট হেভি ওয়েট আছে আমার হাতে, দুটো জানি না মেল ফিমেল। 22 দিন বয়স। আচ্ছা, 22 দিনের বাচ্চা। 22 দিনের বাচ্চা এগুলো। 22 দিনের বাচ্চা, যথেষ্ট ওয়েট। দুটো মেল আছে, 3টে ফিমেল আছে। দুটো মেল, 3টে ফিমেল। হ্যাঁ। আচ্ছা, মোট 5টা আছে। 5টা আছে। এটা একই একটা লিটারে তো? এটা একটা 1 লিটার। লিটারে। এরপরে 1 লিটার আবার রেডি আছে, হচ্ছে আর কি, এর চেয়ে 10 দিনের ছোট। এখন এদের কিন্তু বয়সটা হচ্ছে 22 দিনের বাচ্চা। আমি এই মুহূর্তে দেবো না, মিনিমাম হ্যাঁ। আরো 10-12 দিন যাবে, তারপরেই দেবো। আমি জাস্ট আমাদের দেখেছি, দেখাবার জন্য দেখান। আর আচ্ছা দাদা, কেউ যদি বুকিং করিয়ে রাখতে চায় তো বুকিং করিয়ে রাখতে নিশ্চয়ই, পারবে? নিশ্চয়ই, নিশ্চয়ই। কারোর হয়তো পছন্দ হয়ে গেল, নিশ্চয়ই নিশ্চয়ই। তো আপনারা যদি বুকিং করিয়ে রাখতে চান এই পাপ্পিগুলো দেখে তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিন, বুকিং করে রাখতে পারবেন। ওই 22 দিনের বয়স। এবার 22 দিন বয়সটা আমি আপনাকে কিভাবে বোঝাবো, দেখুন আমি একটা বাচ্চা ওনার হাতে দিলাম, এই একটা বাচ্চা 22 দিন বয়স, দেখুন জাস্ট সবে যেটা 22-23 দিনে যেরকম দাঁত আসে সেই দাঁতটাই এসছে, এই দেখুন। ঠিক আছে, আমরা ম্যাক্সিমাম দাঁত দেখেই বয়স বুঝি, যারা বোঝে তারা বোঝে। 22 দিনের বাচ্চা, দাঁত দেখে, দাঁত এখনো ওঠেনি, কেউ পারলেন যে দাঁত দেখে কিন্তু বাচ্চার বয়স অনুমান করা বোঝা যায়। যায়। আমরা মানে যারা চেনে তারা বলতে পারবে। আপাতত মায়ের দুধ খাচ্ছে, আর আমুল দুধ আর সায়ালাক্স খাওয়ানো হচ্ছে। ঠিক আছে, মায়ের দুধও তো চলছে, তার সাথে তো আমুল দুধ, সায়ালাক্স 3বার খাচ্ছে। ফিটিং করানো হচ্ছে আমুল দুধ সায়ালাক্স। বর্তমানে এক একটা বাচ্চা একবারে 1 চামচ করে আমুল দুধ, 1 চামচ করে সায়ালাক্স বর্তমানে ওটা কি খাচ্ছে। মিক্সড করে খাওয়ান? হ্যাঁ, মিক্সড করে 1 চামচ সায়ালাক্সের চামচের 1 চামচ আমুল দুধ, আর সায়ালাক্সের চামচের 1 চামচ সায়ালাক্স, সায়ালাক্স। আর দুটো মিক্সড করে দুটো মিক্স করে 100 ml জলে। এটা হচ্ছে সিস্টেম। আর কেউ কেউ 100 গ্রাম, 100 ml, 130 ml, 120 ml, যে যেরকম খাচ্ছে। দাদা যথেষ্ট তো গরম পড়ছে, তো কেউ যদি নিয়ে যেতে চায় তো কিভাবে একটু মেইনটেনেন্স করবে? দেখুন, এই মুহূর্তে তো আজকের দিনে দাঁড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে। মিনিমাম 10টা দিন আরো আপনাকে দিতে হবে, 10 দিনের আগে দেওয়া সম্ভব নয়। ততক্ষণে তো আরো গরমটা বেড়ে যাবে। গরম বাড়লে কি হবে, তখন এর মেন হচ্ছে একটু ঠান্ডা জায়গা, যে নরমাল যে ঠান্ডা জায়গা, এসির প্রয়োজন নেই, ফ্যান দরকার, ফ্যান অবশ্যই পাখা দরকার, আর একটু ঠান্ডা জায়গায় সারাদিনে 2বার গ্রাস স্পঞ্জ করাতে হবে। গ্রাস স্পঞ্জ এদের করাতেই হবে, নাহলে গরমে রাখতে পারবেন না। ভেজাবেন না, স্পঞ্জ করাবেন, বারবার বলছি। ভেজানো নয় কিন্তু, ভিজে তোয়ালি হোক, গামছা হোক দিয়ে স্পঞ্জ করানো, দিনে 2বার। দিনে 2বার। যার ফলে দেখুন লোমগুলো কিন্তু রাফ হয়ে আছে। হয়তো আপনার মনে হচ্ছে যে লোমগুলো এই কারণেই রাফ, ওকে বারবার পোছানো হচ্ছে গরমের জন্য। প্রচন্ড গরম পড়েছে, সেজন্য কিন্তু দাদা বিকালেই আমাদেরকে এখানে ডেকেছেন যাতে এদের না কষ্ট হয়। দাদা 22 দিনের যেহেতু পাপ্পি বললেন, এদের ডিওয়ার্মিং কতবার হয়েছে? ডিওয়ার্মিং একবারই হয়েছে। ডিওয়ার্মিং হয়েছে 18 দিনে ডিওয়ার্মিং করা হয়েছে, ঠিক আছে। বডি ওয়েট অনুযায়ী আমরা ডিওয়ার্মিং করি, এটা আশা করি যে নেবে তাকেও বলে দেওয়া হবে। এবং ওনারা কেউ যদি মানে দেওয়ার আগে আরো আবার 12-14 দিনে আরেকবার ডিওয়ার্মিং করা হবে। যেহেতু আমার বাড়িতে থাকবে, আমি একটু অ্যাডভান্স ডিওয়ার্মিং করি, আমি আমার বুঝে করি ডিওয়ার্মিংটা, ঠিক আছে। 3টে ফিমেল আছে, 2টো মেল আছে, তো এদের প্রাইসটা কত রেখেছেন? প্রাইস দেখুন, সত্যি কথা বলতে কি, প্রাইজের কথা বললে হয়তো খুবই খারাপ লাগবে লোকে। ল্যাব বাচ্চা সবই এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে না, যে প্রাইস আমাদের প্রাইজের সঙ্গে কখনোই মার্কেটের প্রাইস কাটে না। যাই হোক, নিশ্চয়ই। অ্যাটলিস্ট বলতে হচ্ছে আমাদের, দেখুন আমাদের যে কস্টিং আছে সেই কস্টিং হিসাবে খাটে না। তার কারণ হচ্ছে দেখুন, মার্কেটে অনেক বাচ্চা পাওয়া যায়, সেটা ল্যাবের মধ্যে ভ্যারাইটিস কোয়ালিটি আছে। আশা করি যারা কিনেছে, ঠকেছে, বা যারা কিনবে তারা জানে। তবেই না ল্যাব এক একটা ল্যাব 70,000-80,000 টাকা বিক্রি হচ্ছে, কিছু ল্যাব 6,000 টাকা বিক্রি হচ্ছে। প্রাইসটা কোনো ম্যাটার করে না। বাট আমার আশা আছে এই বাচ্চাগুলো, মেল বাচ্চা 13,000 টাকা, ফিমেল বাচ্চা 10,000 টাকা। আচ্ছা, এটা কোয়ালিটিটা কোয়ালিটির উপরে দেখুন, আমার চেয়ে আরো ভালো কোয়ালিটি যখন আপনি যাবেন আরো বেশি দাম পড়বে। আজকে যদি আপনি একটা ভালো পেপার সমেত ল্যাব বাচ্চা নিতে যান, মিনিমাম 35-40,000 টাকা নিচে পাবেন না। এই যে আপনাকে দেখালাম বাচ্চাগুলো, এর বাবা কিন্তু পেপার সমেত, আমি দেখাবো বাবা কিন্তু পেপার সমেত, আমার কাছে পেপার সমেত, কেসিআই রেজিস্ট্রি করা পেপার সমেত বাবা। তো আপনার কাছে মেলটাও আছে, তাই তো? মেল ফিমেল দুটোই আছে। তো আপনারা জেনে নিন, এখানে যদি বাচ্চা নিতে চান অবশ্যই মা বাবা দুজন মেল ফিমেল পাবেন। এবং আপনি যদি দেখতে চান, আমি মেল ফিমেলের পেপারও দেখাবো, বাট আমি পেপার ছাড়িনি, কারণ একটা পেপার ছাড়তে, একটা লিটার ছাড়তে গেলে 10 থেকে 12,000 টাকা খরচা হয় মিনিমাম।
তারপর 2-2.5 মাস ধরে আসতে সময় লাগে। অনেক হ্যাপা, এই হ্যাপা পুইয়ে 12,000 টাকায় কুকুর বাচ্চা বেচে আমাদের পোষায় না। পরিষ্কার কথা বললাম, আমাদের যে কোয়ালিটি, আমরা যদি পেপার ছেড়ে করি এই বাচ্চা মিনিমাম আমাদের 30-35 টাকা বেচতে হবে। কিন্তু কি বলুন তো, ওই যে বললাম যুদ্ধ করতে গিয়ে তখন অনেক সময় আমাদের জাত খোয়াতে হচ্ছে, উপায় নেই মার্কেটে। তবে একদম ওই 8,000 টাকা 7,000 টাকা বেচা আমাদের পক্ষে খুবই চাপ হয়ে যাচ্ছে। আমাদের যে মেনটেনেন্স, আমাদের যে কোয়ালিটি, আমি একটা ডগ, যে ডগটা দেখাচ্ছি আমি, এই ডগটা আমি নিজে কিনেছি, আমি 42,000 টাকা দিয়ে ডগটা কিনেছি। আমি দেখাচ্ছি, দেখুন আমরা লাইনের লোক, আমরা জানি, আমরা বুঝে কিনেছি 42,000 টাকা দিয়ে। এই ডগটা নয়, আর একটা ডগ আছে দেখাচ্ছি, তুমি আসো দেখি, এটা দেখো, এটা আমার আচ্ছা বাহ, স্যার আস্তে, মেল আছে তো? হ্যাঁ মেল, এটা মেল, এটা আমার একটা মেল। দাও দাঁড়িয়ে যাও, আস্তে আস্তে বলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দাদার কাছে কিন্তু মেলটা দাঁড়িয়ে আছে, যেমন বললেন দাদা ভীষণ ভালো কোয়ালিটি। সত্যি দাদার কাছে মেলটা যে দেখতে পাচ্ছি ল্যাব্রাডর খুব ভালো কোয়ালিটির। আবার হিসি করা না, এখানে হিসি করা। বয়সটা কত? এটা 28 মাস 29 মাস বয়স, 28-29 মাস। ভালো করে বুঝে দেখুন কোনখানে আমার, এই যে আমি গোড়ালি, এই যে এইখানে কুকুরের হাইট, ঠিক আছে, লম্বা চওড়া সব দিক দিয়ে একটা ফিট। দেখবেন ভালো করে খেয়াল করেন, ভালো ভালো যেসব ব্রিডার আছে তারা অনেকেই অস্ত্র ফেলে দিয়েছে, পারছে না, তারা বলছে দরকার নেই, ব্রিডিং করাবো না। এবার দেখুন, আপনি বলবেন যে আমি একখানা 8,000 দিয়ে কিনেছি, হেভি ভালো হয়েছে, হতে পারে, এটারও একটা লজিক আছে। কেউ আছে শখে তার বাড়িতে একটাই কুকুর, বছরে একবার বাচ্চা করিয়ে ফেলেছে, সে বেচতে পারছে না, সে দিয়ে দিচ্ছে, সেটা আলাদা ব্যাপার। সে কিন্তু তার সঙ্গে এটা গুলিয়ে ফেললে হবে না। এই আর একটা মেল দেখুন, রিচ কালারের মেল, এটাও মেল? এটাও মেল, এটা রিচ কালারের মেল। এর বয়সটা কত? এর বয়স ওই 22-24 মাস বয়স। 22-24 মাস। এরও দেখুন হেলদি কতটা লম্বা চওড়া, আর এই ভীষণ ফ্রেন্ডলি। আপনারা দেখতেই পাচ্ছেন রিচ কালারের মেল, এর 22 মাস বয়স এই মুহূর্তে। আর এইটার লিটার পরে রেডি হচ্ছে 10 দিন বাদে। ফন কালারের যে ল্যাব মেলটা আপনারা দেখতে পেলেন, তারই লিটারের বাচ্চা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি। 3টে ফিমেল আছে, 2টো মেল আছে, আর এটা রিচ কালারের ল্যাব্রাডর আছে মেল। এর কি লিটার আছে? এর লিটার আছে 10 দিন, হ্যাঁ 10 দিন পরে। অনেক ইনফরমেশন দাদার থেকে আমরা নিয়ে নিয়েছি, এর সাথে দাদার কন্টাক্ট নাম্বারটা একটু নিয়ে নিচ্ছি। আমার নাম্বার হচ্ছে 9874170895। আরেকবার বলুন। 9874170895। কল করার সময় যে কোনো সময় কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ওই বিকালের দিক করে করলে ভালো হয়, আর 10টা 10:30টার পর করলে ভালো হয়, কারণ ম্যাক্সিমাম সময় কুকুরের ওখানে থাকি তো আমরা, কুকুরে খাবার দাওয়ার টাইম থাকে, এই সমস্ত বিকালের দিকে করলে ভালো হয়। 5টা থেকে 8টা 7টার মধ্যে করলে ভালো হয়। আপনি অল ওভার ইন্ডিয়া ডেলিভারির ব্যবস্থা রেখেছেন? ডেলিভারি করা যাবে, দেখুন ডেলিভারি যেখানেই হোক করা যাবে, আসলে কিন্তু তার চার্জটা দিতে হবে। হ্যাঁ নিশ্চয়ই, ডেলিভারি নিশ্চয়ই হয়ে যাবে, কিন্তু বারবার বললাম পেমেন্ট করার পরে ডেলিভারি। আমি বারবার একটা কথা বলবো, যদি সম্ভব হয় আসুন, নিজের চোখে দেখুন, তারপর জিনিস নিন, তাতে সবসময় ভালো হবে। তার কারণটা কি ছবি দেবে, খালি ছবি, আমি ছবি দেবো, আমি একটা অন্য ছবি দিয়ে আপনাকে পাঠালাম, আপনি এসে চোখে দেখুন, দেখে কথা বললে আমার মনে হয় খুব ভালো। আর যারা একান্ত আসতে পারছেন না, তাদের ডেলিভারি নিশ্চয়ই করা হবে, অসুবিধা নেই। বাট আমি বারবার বলবো অবশ্যই যেন এসে দেখে নিন। আচ্ছা, ডেলিভারির যে ব্যবস্থা বলছেন, তো তাদের কি পেমেন্টটা কি পুরো ফুল পেমেন্ট করতে হবে তবে আপনি ডেলিভারি করে দিবেন, না হাফ পেমেন্ট করলেও? 50% পেমেন্ট করতে হবে এবং যাওয়ার পরে ফুল পেমেন্ট করে দিতে হবে। আমার কাছে কালচার পাম দেখছি, ল্যাব্রাডর দেখছি, তো আর এছাড়াও কি ব্রিড দেখছি? দেখুন আমার বাড়িতে নিজস্ব বাড়িতে রডউইলার ব্রিড আছে, ঠিক আছে, ব্রিগেল ব্রিড আছে, ল্যাব্রাডর আছে, স্মলার আছে, এই 4টে ব্রিড আমার আছে। এবার দেখুন আমি এত বছর ধরে কাজ করছি, আমার তো অনেক কম বেশি যারা ব্রিডিং করছে তাদের পাটিপত্র আছে, তাদের বাড়িতে সব রকম ব্রিড আছে। এবার মেইন কথা হচ্ছে কোয়ালিটি মেনটেন করে যে কুকুর নিতে চাইবে আমায় ফোন করবেন, আগেই বলে দেবেন যে কোয়ালিটিটা আমার পারফেক্ট চাই, মানে প্রাইসটা ম্যাটার করবে না, প্রাইসটা তার জানা না। এবার আমি বলছি না যে অ্যাপসার হবে, বাট মার্কেটের তুলনায় অবশ্যই বেশি হবে। যে কোনো কোয়ালিটির জিনিস, যে কোনো কুকুর পাবেন আপনি, কোয়ালিটি আপনি পাবেন, এইটুখানি বলতে পারেন। যে সমস্ত যেগুলো দেখালো, যেগুলো বললো সেগুলো পরে ভিডিওতে দেখার চেষ্টা করবো।
তো দাদার কাছে এই মুহূর্তে আমরা ল্যাব্রাডর দেখেছি, কালচার পম দেখেছি, আর যে সমস্ত ব্রিডের নাম করেছেন, তো আপনারা বা আমরা আশা করছি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দাদার কাছ থেকে সমস্ত ইনফরমেশন আমরা নিয়ে নিয়েছি। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, যে বন্ধুরা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এর সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর ফার্স্ট নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।